হায়রে দয়ার নবী মুস্তাফা যেমনই বন্ধুরা উম্মে হানির ঘরে ঢুকে গেল, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক উম্মে হানির বাড়িতে ঢুকে গেল। তারা জামিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না, আরে বসে আছেন মাহফিলেতে, বসে আছেন মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সর জামিন মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না, জোরে বলুন। লেগে আছে মসজিদ পাড়াতে হোর ফারেছে তাদের মেলা। এখানে কোন শয়তানের মেলা নাই, এখানে শুধু লেগে আছে হুর ফারিস্তাদের মেলা, জোরে বলুন। লেগে আছে মসজিদ পাড়াতে হোর ফারেছে তাদের মেলা, আরে গাইছে তারা একই সঙ্গে, গাইছে তারা একই সঙ্গে তয়ার নবীর তারানা। सर जमीन मस्जिद पाड़ाते नबीर माहफिल देखो ना, जोरे बोलুন সুবহানাল্লাহ। মসজিদ পাড়ার কমিটিরা কি বলছে তাদের মনের কথা বলি। মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে, জোরে বলুন। মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে, মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে, আরে প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না। सर जमीन मस्जिद पाड़ाते नबीर माहफिल देखो ना, जोरे बोलুন সুবহানাল্লাহ। लास्ट छंद आमार परिचय एखाने शुनेन। 97 33 11 44 94 मोबाइल नम्बर 97 33 11 44 94 97 33 11 44 94। अरे डायल करिले पेये जाबे, डायल करिले पेये जाबे ताफाजुलेर ठिकाना। सर जमीन मस्जिद पाड़ाते नबीर माहफिल देखो ना। আল্লাহুম্মা। কালকার সুযোগ পাবেন না, আজকে যে আপনারা জীবনী শুনছেন কালকে চাইলেও পাবেন না। ওই খালা, আমার নবী পাক একদিন ইসলামের দাওয়াত দিয়েছেন, সেদিন আমার নবীর কলেমা কেউ পড়ে না। একটু দাঁড়ান। ওই খালা, মাছ বেচা হইবার চুপ। আমার নবী পাক সারাদিন ইসলাম প্রচার করেছেন, সেই দিন আমার নবীর কলেমা কেউ পড়ে না, আমার নবীর মনটা ভালো করে না। তবে ভাই, এই যে আমার নবীর মিরাজে যাচ্ছেন, আমরা নামাজ কোথায় থেকে পেলাম? দেখেন, শুনেন ঘটনা। আমার নবী যাচ্ছেন, সারাদিন ঘুরেছেন, ইসলামের প্রচারে দাওয়াত দিয়েছেন, কেউ কলেমা পড়ে না, নবীর মনটা ভালো নাই, পেটে দানা নাই, পানি নাই। আমার নবী কোথায় যাবেন?
বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন মা, আমার নবী সেই দিন সারা দিন ঘুরেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। আমার নবীর কলেমা কেউ পড়ে না, আমার নবীর মনটা ভালো করে না। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে আমি বাড়ি যাব না, এই জন্য যাব না। আজকে যদি আমি বাড়ি যাই আমার মা নাই যে মা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে, আমার বাবা নেই বাবা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে। ও রব্বুল আলামিন গো, আমি আর বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? বেরাদার বন্ধুরা, আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যার নাম হলো বাবা ও কি বলে উম্মে হানি। ওই উম্মে হানির গেটে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়েছেন বাবা বলছেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছেন, যেমনই আওয়াজ দিয়েছেন উম্মে হানি দরওয়াজা খুলেছেন বাবা। আর যেমনই দরওয়াজা খুলেছেন মা, দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। একটু চুপ না গে খালা, জায়গা শর্ট হয়ে গেছে, আমি কি করব, কোন ঠেকো হবো? কালকে জায়গা হবে, আজকে একটু কষ্ট করেন, কালকে জায়গা হয়ে যাবে। এই কানে যদি আওয়াজ আসে না, মানে ধ্যানটা একটু আলাদা দিকে চলে যায়। কেউ কথা বলবেন না, শুধু জীবনী শুনেন না, কত শুনবেন শুনেন। আজকে উম্মে হানি চিন্তা করছেন আল্লাহ যাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আজকে বিনা নিমন্ত্রণ দিয়ে আমার নবী আমার বাড়ির বারান্দায়। যেমনই দাঁড়িয়ে আছেন দেখছেন উম্মে হানি আমার নবী দাঁড়িয়ে, কিন্তু আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। উম্মে হানি বলেছিলেন নবী গো, আপনি আমার বারান্দায় দাঁড়িয়ে, কিন্তু কেন আপনার চোখ দিয়ে পানি ঝরেছে বলুন? আমার নবী বলছেন উম্মে হানি রে, যদি পারো তবে আজকে রাতটা আমি তোমার বাড়িতে আরাম করব। উম্মে হানি বলেছিলেন নবী গো, আপনি হলেন শেষ জামানার নবী, আমার বাড়িতে থাকবেন, এতে কোনো বাধা নাই, আপনি যতদিন পারেন থাকতে পারেন। হায়রে দয়ার নবী মুস্তাফা, যেমনই বন্ধুরা উম্মে হানির ঘরে ঢুকে গেল, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী পাক উম্মে হানির বাড়িতে ঢুকে গেল। আমার নবীর চোখ দিয়ে পানি দেখে উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনার জন্য আমি একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দিলাম। আমার নবী বিছানাতে বসে গেল, কিন্তু পেটের জ্বালাতে আমার নবী থাকতে পারে না, ক্ষুধা পিয়াসা। আমার নবী বলছেন উম্মে হানির একটু কাছে আসো বহিন। বলছেন নবী গো কি হইল? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনাকে একটা কথা বলবো। বলল কি কথা? আমার নবী বলছেন উম্মে হানি রে, পরে কথা বলবে, তবে যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও। উম্মে হানি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই, আর এমনই খাবার আছে যেই খাবার খানা আপনাকে দেওয়া যাবে না। কি আছে বহিন বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে। জয় বুঝলেন? অর্ধেকটা জয়ের রুটি আছে। আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনাকে শুকনো রুটি খানা কেমন করে দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। আমার নবী পেটে হাত দিয়ে বলছে বহিন রে, ওই শুকনা জয়ের রুটি খানা আমাকে দাও। এ মুসলমান বাবারা, একটা
একটু হাত দেন, দিলে আমার নবী কেমন কষ্ট করেছেন। উম্মে হানির হাতখানা ধরে বলছে, বহিন রে, আজকে তুমি অর্ধেকটা রুটি আমাকে দাও। উম্মে হানি কাঁদতে কাঁদতে গেল, অর্ধেকটা রুটি নিয়ে আমার নবীকে দিয়েছেন। বাবা, আমার নবী অর্ধেকটা রুটি হাতে নিয়ে বলছে, বহিন রে, তোমার বাড়িতে কি কোনো তরকারির ব্যবস্থা নেই? উম্মে হানি বলছেন, নবী গো, আমার বাড়িতে কোনো তরকারি নাই। বলছে উম্মে হানি রে, কোন লবণের ব্যবস্থা নেই। উম্মে হানি গোটা লবণ দিয়েছে। আমার নবী বলছে, উম্মে হানি রে, একটু তেল হবে না? বলছে, নবী গো, বলে লজ্জা দেবেন না, থাকলে আপনাকে বলতে হইতো না। হাই রে আমার নবী, ওই শুকনো জয়ের রুটি খানা বাবা ওই লবণে লাগাচ্ছেন বন্ধুরা। আরে বিসমিল্লাহ বলে শুকনো জয়ের রুটি খানা খাচ্ছেন গো। আরে চোখ দিয়ে চরচর করে পানি ঝরে যাচ্ছে। ভাগো, ওই নবী মুস্তাফা শুকনো জয়ের রুটি খানা লবণে লবণে লাগায়া আমার নবীকে বিছানাতে পড়ে গেছে, চোখটা বন্ধ করে আছে। কিন্তু বেরাদার, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন, জিবরাইল, আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করব না। তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে একবার আমার কাছে নিয়ে আসো। পৃথিবীর কেউ নাই আমার নবীকে সান্ত্বনা দিতে পারে, আমি আল্লাহ সান্ত্বনা দিব, একবার আমার কাছে নিয়ে আসো। জিবরিল আমিন ফারিস্তা বলছেন, ইয়া আল্লাহ পাক, আমি নবীকে কিসে করে আনবো? বলল, যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক। যার নাম হলো কারেন্ট বোরাক। বাবা গো, জিবরাইল যেমনই বোরাকে গিয়েছেন, কি বলে জান্নাতে গিয়েছেন, দেখছেন হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। জিবরাইল বলছে, বোরাক রে, তোমরা কাঁদছো কেন বলো? বোরাকগুলা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমরা জানি একদিন নবী বোরাকের পিঠে চেপে আল্লাহর কাছে যাবে, তাই আমাদের প্রত্যেকের মনের ধারণা নবী যেন আমার পিঠে চেপে যাই, তার জন্য আমি কাঁদছি। বাবা গো, জিবরাইল সব বোরাককে দেখছে, একটা বোরাককে দেখছে 1 বছর থেকে খাবার বন্ধ করে দিয়েছে। বাবা গো, শুয়ে আছে, কেঁদে কেঁদে চোখের কোণাতে ঘা হয়ে গেছে। বলছে, বোরাক তুমি কাঁদছো কেন? বলে, ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল, তুমি আমাকে নিয়ে চলো, আমি আমার নবীকে পিঠে করে নিয়ে যাব। জিবরাইল আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? সব বোরাকের চোখ দিয়া পানি। আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কান্দে, ওই বোরাকটাকে তুমি নিয়ে নাও। জিবরাইল চলে গেল, যেই বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কাঁদছে, ওই বোরাকটাকে নিয়ে বাবা উম্মে হানির বাড়িতে চলে আসলো। তবে একটা কথা আপনারা প্রশ্ন করতে পারেন, মাওলানা তাফাজ্জুল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল, তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? আমার নবী জানে আজকে আমার মনটা ভালো নয়, আমার আল্লাহ ফারিস্তাকে পাঠাবে সান্ত্বনা দিতে। যদি আমার বাড়িতে আমি আরাম করি, তবে আমার বিনা পারমিশন ছাড়া আমার কাছে আসতে পারবে না ফারিস্তারা। আর উম্মে হানির বাড়িতে যদি আরাম করি, তবে কোনো পারমিশন লাগবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছে না। ওই জিবরাইল চলে আসলো না, বোরাকটাকে বাইরে রেখে দিয়া যেমনই ভিতরে গেছেন, বাবা আমার নবী বিছানাতে শুয়ে আছে, চোখটাকে বন্ধ করে আছেন। জিবরাইল ভাবছেন, আল্লাহ নবী তো আরাম করছেন, নবীকে জাগাবো কেমন করে? নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, আর নবীকে যদি বেয়াদব আমি হয়ে যাই, তবে নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। না, নবীকে ডাক দিতে পারবো না। আমার আল্লাহ বলছেন, জিবরাইল তুমি নবীকে কেমন করে জাগাবে? জিবরাইল বলছেন, আল্লাহ গো, আমি কেমন করে জাগাবো আপনি একবার বলে দেন। বলে, জিবরাইল বলো, তোমার ঠোঁটটাকে কি দিয়ে বানিয়েছে? বলে, কফুর দিয়ে। কফুর হলো ঠান্ডা। জিবরাইল, তোমার 2খানা ঠোঁট দিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দাও।
আমার নবীর কদমে চুমা দাও, আমার নবী ঠান্ডা পাবে, তখন নবীর ঘুমটা ভেঙে যাবে। ওই জিবরাইল ফেরেশতা আমার নবীর কদমে চুমা দিয়ে দিলেন বাবা। আর যেমনই চুমা দিয়েছেন, জিবরাইল চুমা দিয়ে সাইডে চলে গেছে। আমার নবী চোখটা খুলে দেখছে কেউ নাই। বাবা গো, আবার চোখটা বন্ধ করেছেন, আবার যেন চুমা দিয়ে সাইডে চলে গেছেন। এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী জেগে গেল, বলে জিবরাইল তুমি একবার চুমা দিয়েছো ঠিক আছে, তিনবার চুমা দিয়ে কি পেয়েছো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তিনবার চুমা দিয়েছি, তবে নবী গো দুনিয়ার চিনিগুলা একই সঙ্গে মিশিয়ে দিয়া যতটা মিষ্টি হবে না, আপনার কদমে চুমা দিয়া তার থেকে বেশি মিষ্টি পেয়েছি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার চিনিগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে যতটা মিষ্টি হবে না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি মিষ্টি পেয়েছি। জোরে বলুন। তো আমার নবী বলছে জিবরাইল ঠিক আছে বলো তুমি কেন এসো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, চলুন আমার সঙ্গে আল্লাহ পাকের কাছে। আমার নবী বলল ঠিক আছে জিবরাইল আমি যাব। নবী আমার ওযু করলেন, ওযু করার পর বিছানাটা রাখলেন, আর বাইরে থেকে শিকলি লাগালেন। শিকলি বুঝলেন তো? শিকলি কি বলে আপনাদের ভাষায় ওটাকে? হাঞ্জির, জাঞ্জির। জাঞ্জিরটা লাগালেন। একটু ধ্যান দেন ভাই, ঘটনা কোন দিকে যাচ্ছে একটু ধ্যান দেন। জিঞ্জিরটা লাগালেন, ওযু করলেন, মানে ওযুর পানি গড়তে থাকলো। আর বিছানা রাখলেন, বিছানা গরম থাকলো। শিকলি বাইরে থেকে লাগালেন, শিকলিটা ঝুলতেই থাকলো। আমার নবী পৌঁছে গেছেন বোরাকের কাছে। তো জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল ও ভাই আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কারেন্টের গাড়ি লাগে না। লাগে না তো তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ 300 খানা পড় দিয়েছে, আমি একবার যদি হিলিয়া দিই তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। জোরে বলুন। তো আমার নবী বলছেন ও জিবরাইল তুমি কি তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ? তুমি কি তোমার পাওয়ার দেখাচ্ছ? তবে আমার পাওয়ার শুনে নাও। আমার নবী বলছেন জিবরাইল শুনো, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একসঙ্গে সেট করে দেওয়া হয় তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। জোরে বলো। জিবরাইল বলছেন নবী গো আমি জানি, তবে একটু আপনার সাথে যাওয়ার অনুমতি দিবেন। বলে ঠিক আছে। আমার নবী বোরাকে চাপলেন। তবে বোরাক কতটা গতি বেগে চলে কিতাবে লিখছেন যে বোরাকের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন। বাবা গো আমার নবী বোরাকে চাপলেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, নামাজ পড়লেন, তারপরে সিদরাতুল মুনতাহাতে গেলেন, জিবরাইল দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলছেন জিবরাইল চলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার শেষ, আমি আর যেতে পারবো না। বলে কেন? বলে নবী গো আমি যদি এখান থেকে একটু আগে বাড়াই আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী উত্তর করেছিলেন জিবরাইল এটা তোমার জন্য পুরানা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হলো পুরানা রাস্তা। জোরে বলুন। তার মানে আমার নবী আরো আল্লাহ পাকের কাছে গেছেন। বাবা গো সেখান থেকে রফরফে চেপে আমার নবী আরশে মোয়াল্লাতে পৌঁছে গেলেন। আমার নবী যেমনই জুতা খুলতে যাবে আমার আল্লাহ বলছে নবী গো জুতা খুলতে হবে না, তুমি জুতা পরে আমার কাছে পৌঁছে যাও। জোরে বলুন। বাবা গো কেন জানেন? আমার আল্লাহ বলছেন নবী গো আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার নবী গেলেন, তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লাগলেন। আচ্ছা বলুন তো ভাই আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন? জোরে বলুন। 90,000। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল ইউটিউবে সব শুনে শুনে মুখস্থ করে লেছে। আর আমার এমন কোন বাড়িতে নেই যে জালসা চলে না, শুধু তাফাজ্জুল কালিমি বললেই চলে আসলাম বাড়ি বাড়ি। হ্যাঁ তো সব মুখস্থ করলেছে ভাই। নবী কি বলে কত হাজার কথা বলেছেন? জোরে বলুন কত হাজার? 90,000। এবার 90,000 কথা বলে চলে আসছেন। তোমার আল্লাহ বলছেন নবী গো আচ্ছা তুমি তো আসলে আমার কাছে, আমার জন্য কি নিয়ে এসেছেন?
আমার আল্লাহ বলছে, নবী বলছেন, আল্লাহ গো, আপনার 8খানে জান্নাতে যা নাই আমি সেই জিনিসটা নিয়ে এসেছি। জোরে বলুন। আমার আল্লাহ বলছে আমার 8খানা জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে। আমার নবী বলছেন, আল্লাহ গো ওই জিনিসটা নাই। বললো কি? বলছেন, আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, এটা তো নাই। তবে আমার নবী চলে আসবেন। বাবা গো, তো আমার নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, আমার উম্মতিদের সামনে, সাহাবা ইকরামদের সামনে আলোচনা করব আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। যদি তারা জিজ্ঞাসা করে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, তখন আমি কি বলবো? বলে যাও, আমি তোমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন। কত ওয়াক্ত নামাজ? আজকাল আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কয় ওয়াক্ত? তাও তো ফের কেউ পড়ে কেউ পড়ে না। তো আমার নবী কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? জোরে বলুন, কত ওয়াক্ত নিয়ে আসছেন? 50 ওয়াক্ত। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা। উনি বলছেন, নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর এত তো পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী গেলেন, আল্লাহ গো কিছু কমা যাবে না? আমার আল্লাহ বলছে যাও, আমি 50 থেকে 5 মাইনাস করে দিলাম। আচ্ছা 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত? জোরে বলুন কত? না গুণ বিয়োগ পড়তে হবে। কত থাকলো? 45। আবার চলে আসলেন, আবার মুসা আলাইহিস সালাম বলছেন, নবী গো কত কমলো? বলে 5 ওয়াক্ত কমেছে 45। বলে হুজুর এটাও পারবেন, আরো কমিয়ে নিয়ে আসেন। আমার নবী আবার গেলেন, আল্লাহ গো আর কিছুটা কমিয়ে দেন। বলে যাও, আরো 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। থাকলো কত? থাকলো কত? 40। আবার বলছেন, আবার হুজুর আরো 40 পারবেন, আবার কমান। এই করে নবী আমার 9 বার গেলেন, আর 5 ওয়াক্ত করে মাইনাস হয়ে গেল। তো 50 থেকে 45 বাদ দিলে থাকলো কত? জোরে বলুন। 5। তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন ভাই। তো আচ্ছা বলুন তো ভাই, যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে আমরা পড়তে পারতাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। जोहर में इधर उधर, असर में घसर फसर, मगरिब में भूल गए, ईशा में सुआ तो फजर में नहीं उठा। আর ইয়ারা মনে হয় 6 ওয়াক্ত করে পড়ছে। ইয়ারা জীবনে নামাজ ছাড়ে না। হ্যাঁ, একটা বাদশা যখন মারা যাচ্ছে তোমার 4টা বেটাকে ডেকে বলছে, ও বেটা শুন, আমি যখন মারা যাব তো আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবলো চল ইমাম সাহেব গুনঠে পাবো যাই। পীর সাহেবের কাছে গেল, ওর নামাজ কাজা। মুফতির কাছে গেল, ওর নামাজ কাজা। সবারই কাছে যাচ্ছে, সবারই নামাজ কাজা। আর 4টা বেটা বেচারা কাঁদছে আর চলে আসছে, বাপ মরলো তো মরলো, আমাদের 4 জোড়া জুতা ছিঁড়ে মরলো, মানে ইমাম পাই না, সবারই তো নামাজ কাজা। বাবা গো কাঁদছে আর রাস্তা ধরে চলে আসছে মাঠ দিয়ে। আর একটা লোক দেখছে মাঠে হাল বাহিতে ছিল, নেংটি কইছে, কি বলে ওটা আপনাকে? না ওই লুঙ্গি যে পিছন দিকে বাইন্ধা দেয়, কি কয় ওটাকে? লেংটি মারা পাঠা। লেংটি মাইরা, লেংটি কইছা হাল বাহিছে। তো বাদশার 4টা বেটা কাঁদছে আর চলে আসছে। তো ওই লোকটা বলছে, ওই কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? বলে ভাই বলিও না তো, এদিকে আসো। বলে আসলো। বলে কি হয়েছে, কাঁদছো কেন বলো? বলে দেখো ভাই, আমার বাপ মারা যাওয়ার আগে বলেছিল আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কাজা নাই। ভাইরে আমরা সারাদিন ইমাম খুঁজলাম, পাই না। এই লোকটা বললো তোমরা ভালোই জায়গাতে এসো, আমার জীবনে নামাজ কাজা হয়নি। ইয়ারা বাপরে বুকে ধরে চাইছো রে ভাই, তোমাকে না পাইলে আমার বাপ গেল, চলো তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইতে হবে। ইমাম তো পেয়েছি, খুশি খুশি চলে গেল ভাই। জানাজার নামাজ হয়ে গেল, মাটি হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাজী সাহেব, মুফতি সাহেব সবাই তো আছে। আলী মোলামা চিন্তা করছে, হারে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারা জীবন হালবা হয়ে ওর কি নামাজ কাজা হয়নি? চল তো জিজ্ঞাসা করবো। ডাকলো, এই শোন, আরে তোর কি নামাজ কোনোদিন কাজা হয়নি? ওই লোকটা বলছে, ধুর মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনঠে পাবো? নামাজ পড়বো তাইলে না কাজা হবে? এই তো অবস্থা ভাই। সব কথা কি আর মুখে থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না ভাই, যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে কি করতেন? তো আমার নবী নামাজ নিয়ে চলে আসছেন বাবা। এই জন্য তো কবি লিখেছেন, ও মেরা যেতে কিয়া নবী আরশে পৌঁছিলেন,
খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। জোরে বলুন। हो मेरा जेते किया नबी यार से पहुंचिलेन খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী আর সে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো অন্ধকার রবে না, মদিনায় ডাকো না। মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। মদিনাতে গেলে আমাদের কি হয়? কবি লিখেছেন, ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো। জোরে বলুন। हो মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো, সে থাকি আমি মিটাবো। মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। জোরে বলুন। মনে হয় ঘুমিয়ে গেছেন নাকি? মন ফ্রি রাখেন ভাই। বেরাদার ইসলাম, আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন ভাই? জোরে বলুন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন। আমার নবীর মনটা খারাপ কেন জানেন? আমার নবীর মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন, হে আমার হাবিব তোমার মন কেন খারাপ? নামাজ দিলাম যাও। আমার নবী বলছেন, আল্লাহ গো মনটা এই জন্য খারাপ, যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম, আমার উম্মতিরা যদি মন থেকে প্রাণ থেকে কষ্ট করে 50 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে নেকি অনেক হইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। আল্লাহ যদি আমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ মন থেকে পড়ে নিত তো নেকি অনেক হইতো। 5 ওয়াক্ত পড়ে কটি হবে? আমার আল্লাহ বলছেন, নবী গো চিন্তা নাই, বলছেন হাবিব গো চিন্তা নাই, তোমার উম্মতিরা মন থেকে দিল থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে লাই তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তবে 50 ওয়াক্ত নেকির নামাজ আমি দিয়ে দিব। জোরে বলুন। 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, 5 ওয়াক্ত নামাজ মন থেকে দিল থেকে পড়লে আমি ততটা নেকি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চলে আসলেন। বাবাগো যখন আসছেন তো ওই যে উজু করে গিয়েছিলেন, দেখছেন ওজুর পানি এখনো গড়ছে। শিকলি লাগিয়ে গেছিলেন, শিকলিটা হিলছে, আর বিছানা এখনো গরম আছে। আচ্ছা বলুন তো, নবী আসা যাওয়া করলেন কদিন কাটলো ভাই? জোরে বলুন কদিন কাটলো? নবী যাওয়া আসা করলেন 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি মাওলানা তাফাজ্জুল যদি বলি ভাই আমি পিছন থেকে আসছি, আর 1 সেকেন্ডে গিয়ে এসে যদি বলি আমি রতুয়া থেকে আসলাম, তো কেউ বিশ্বাস করবে? আগে আমাকে 2-4 মারবেন কিনা তামাশা। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করছে, ও সাহাবারা আমি আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি, আমার একই রাতে 27 বছর কেটেছে। 27 বছর পর যখন আসলাম তো ওজুর পানি গড়ছে, শিকলি হিলছে, বিছানা গরম। তো কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্বাস করেছিল, এই জন্য তার টাইটেল হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ইহুদি বলছে আমি জিন্দেগিতে বিশ্বাস করব না। আমার আল্লাহ বলছেন তোর বাপকে বিশ্বাস করতে হবে। দেখ তোর কি অবস্থা করি। ইহুদি বাজারে গেল, মানে বিশ্বাস করলে না যে এক রাত্রে কি করে 27 বছর কাটবে, আর 27 বছর কাটবে তো কাটবে কি করে, উজুর পানি গড়বার শিকলি হিলবে, আমি মানবো না।
এবার শুনেন খালা ইহুদির ঘটনা, কি থেকে বেটা থেকে বেটি হয়েছে। ইহুদি বাজারে গেল আর একটা এত বড় মাছ কিনে নিল। আর বিবি কেসে বলছে, বিবি তুমি মাছটাকে সুন্দর করে রান্না করো। ওর বিবি মাছটাকে নিয়েছে আর হাসুয়া নিয়েছে। কি বলছে? হাসুয়া না কি বলছে? হাসুয়া নিয়েছে আর মাছটাকে নিয়ে হাসুয়াতে লাগাচ্ছে। ইহুদি কিন্তু দেখছে আমার বিবি মাছ নিল, হাসুয়া নিল, মাছটা লাগিয়েছে, কাটতে শুরু করেনি। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে গেল গোসল করতে, বলে বিবি আমি গোসল করে আসি। বলে ঠিক আছে যাও। গেল, জামা কাপড় খুলে যেমনই নদীতে নেমেছে, বাবা গো নদীতে যেমনই ডুব দিল, 5 মিনিট পর যেমনই ডুব দিয়ে মাথা তুলেছে, দেখছেন নিজের ঘাটে উঠল না, একটা অন্য জায়গাতে উঠে গেল। আর কথা ছিল বেটা হয়েছে বেটি। আচ্ছা বলুন তো, একটা বেটা যদি বেটি হয়ে যায় তো ভয় লাগবে কি লাগবে না ভাই? এত সুন্দরী বেটি হয়েছে বলার নাই, দেখতে হাইরে সুন্দর, কিন্তু জামা নাই, কাপড় নাই। চিন্তা করছে আল্লাহ কি দেখলাম, ছিলাম বেটা হয়ে গেলাম বেটি। এ কি স্বপ্ন দেখছি নাকি? মারছে মাথাতে কিল। স্বপ্ন যদি দেখে ঘুমটা ভাঙবে না, ই তো স্বপ্ন দেখে না, সত্যি ঘটছে। যাকে এবার কোন দিকে যাবে চিন্তা করছেন, কোন দিকে যাব না যাব। বাবা গো ওই নদীতে ভাসছে, এত সুন্দর মেয়ে ভাসছে, আর একটা বাদশাহ বাবা ওই নৌকা নিয়ে চলে আসছে। বাদশাহ দেখছে এত নদীতে সুন্দরী মেয়ে কোথায় থেকে, জামা কাপড় দিল আর জাহাজে তুলে নিল। এত সুন্দরী মেয়ে বাবা গো বাড়ি নিয়ে গেল। ইহুদি বলে না, ওগো বাদশাহ আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এই কথা বলে ওর কথাকে বিশ্বাস করবে? এই জন্য আর বলে না। তো বাদশাহ বলে এত সুন্দরী মেয়েকে আর ছাড়বো কেমন করে, বিয়ে করিনি, বিয়ে করলিও। বিয়ে করলো ভাই, 1 বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। এই করে করে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। ইহুদি কিন্তু কোনোদিন কথা বলে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি। যদি বলি তাহলে মাইর খাইতে হবে, এটা কোন কথা কইছিস? কিন্তু ইহুদি মনে মনে ভাবছে যে আমার বিবি হয়তো বাইচা নাই, 7 বছর ধরে বিবি আর বাইচা থাকে, হয় অন্য জায়গাতে বিয়ে করলেছে, না হলে মরে গেছে। তো যাকে ইহুদি 7 বছর পর চিন্তা করছে, বাদশাকে বলছে, হুজুর স্বামী গো। বলে কি হলো? বলে অনেক দিন থেকে গোসল করিনি নদীতে, একটু গোসল করে আসছি। বলে যাও। ওই সুন্দরী মেয়ে গেল গোসল করতে, যেমনই জামা রেখে নদীতে ডুব দিয়েছে গো, যেমনই ডুব দিয়ে মাথা তুলছে, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়ে বেটি হয়ে উঠেছিল, আজকে 7 বছর বয়সে বেটি হয়ে ডুব দিয়েছে, নিজের ঘাটে বেটা হয়ে উঠিল। চিন্তা করছে ব্যাপার খারাপ, ছিলাম বেটা হয়ে গেলাম বেটি, ফের বেটি ছিলাম বেটা হয়ে গেলাম। এই চিন্তা করছে, স্বপ্ন দেখছি না কি দেখছি না, স্বপ্ন তো না, এই সত্যি ঘটনা ঘটছে। এবার ইহুদি চিন্তা করছে যে 7 বছর পর তো আসলাম, জামা পাবো কোথায়, কাপড় কোনঠে পাবো, নিজের ঘাতে তো উঠেছি, কাপড় কোনঠে পাবো। দেখি নদী থেকে একটু সাইডে তো যাই। যেমনই নদী থেকে ওপরে উঠছে, 2 নয়নে দেখছে 7 বছর আগে যে নিজের জামাগুলা ঘাটে রেখে ডুব দিয়েছিল, আজকে 7 বছর পর উঠে দেখছে এত ঝড় বৃষ্টি হয়েছে, কিছু হয়নি, যেমন ভাবে রেখেছিল তেমন ভাবে ধরা আছে। ইহুদি চিন্তা করছে ব্যাপার খিরে ভাই, কি আমি দেখছি এগুলো। যাকে জামা তো পেয়েছে, জামা পরিধান তো করলে, এবার বাড়ি যেতে কিন্তু ভয় করছে যে যাব বিবি হয়তো সাহার লিয়ে ভাগাইবে। 7 বছর কুণ্ঠে ছিলি কোহা,
উত্তর দিতে পারবো না। আর হয়তো আমার বিবি বাইচাও নেই, যাই দেখি আগে গেল। তো বাড়ির বাইরে গিয়ে ও চিন্তা করছে আগে দেখবো, একটু পাল্লাটা সরিয়ে দেখবো, বিবি যদি থাকে বেঁচে তাহলে যাব, আর যদি অন্য জায়গাতে বিয়ে করলে তাহলে আর যাবো না, দেশ ছেড়ে চলে যাবো। তো আগে দেখি পাল্লাটা সরিয়ে, যেমনই পাল্লাটা সরিয়ে চোখে দেখছে গো 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল আর হাসুয়াতে লাগিয়েছিল, এখন 7 বছর পরে যেমন দরওয়াজা খুলে দেখছে মাছটা কাটা হয়নি, এখনো হাসুয়াতে লাগিয়া ধরা আছে। ইহুদি চিন্তা করছে হয়তো এটা অন্য মাছ হইতে পারে, গেল আস্তে আস্তে কাঁপছে আর যাইছে। বিবিকে দেখে কিন্তু সবারই ভয় আছে ভাই জীবনে, হ্যাঁ সবারই ভয় আছে, যত হাড্ডা কাড্ডা হোক না কেন বিবির কাছে গেলে হইতেই হবে দুর্বল। তো বিবির কাছে যাইতে ভয় করছে, হয়তো মায়ের খেতে হবে। গেল গিয়ে বলছে ও বিবি, রহিমের মা তোমার মাছ কাটা হয়নি। ওয়ার বিবি হাসুয়ারে মাছ রেখে দিয়া হাসুয়ালিয়া উঠেছে, তোকে কাইটাই শেষ করবে। বলে কেন? বলে তুমি গোসল করলা না বাহির থেকে চলে এলা। ই চিন্তা করছে আগে মা কে, আরে পাগলিটা क्या बोले है, গোসল করলে না চলে এলা? বলে হ্যাঁ তুমি গোসল করলে না চলে এলা, তুমি তো এক্ষুনি গেলে আর বাইরে থেকে চলে আসলে। ও বলছে বিবির একটু কাছে আসো, তোমাকে একটা ঘটনা শুনাই। বলে কি হইলো? বলে বিবি রে, তোমাকে মাছটা দিয়ে নদীতে গেলাম, ডুব দিলাম, একটা অন্য ঘাটে সুন্দরী বেটি হয়ে উঠলাম, তুই তো তোর নাক চেপটি তোর থেকে ভালো ছিল। বিবির মন মিজাজ খারাপ হইবে কি হবে না? বলে তুই তো চেপটি তোর থেকে ভালো ছিল, তুই তো পচি তোর থেকে ভালো ছিল। বিবি রে, এবার বেটি হয়ে উঠেছিলাম, একটা বাচ্চা নিয়ে গেল, আমাকে বিবাহ করলো, 1 বছর করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইলাম, আবার ওই ঘাটে ডুব দিলাম, নিজের ঘাটে বেটা হয়ে উঠলাম, তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে স্বামী গো, হয়তো তোমাকে কোন মারাত্মক জিন ভূতে ধরেছে। কে বিশ্বাস করবে? যদি বলে যে আমার 7 বছর 7টা সন্তান হলো, বিশ্বাস করবে? বিবি বাইরে থেকে তালাটা বন্ধ করে দিয়েছে, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে, ঝাড়তে হবে। ওঝা গুনির কাছে গেল, এবারে একটা ওঝা গুনিকে ডেকে আনলো। ওঝা গুনিকে যখন সমস্ত ঘটনা শুনলো, বললো ও মেরে, তোমার স্বামীকে মারাত্মক জিন ভূতে ধরেছে, একটা জিনজির টাইট করে বাঁধো। বাবা গো জিঞ্জির লিয়ে গাছে গাছে বাইন্ধেছে, আর ওই বাবা গো ওঝা গুনি একটা নিমের গাছে চাপলো, নিমের পাতা পেড়েছে, আর যেন ছু 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 ভূত ভাগাইছে। আর ওকে ভূত থাকবে তাহলে না ভাগবে? ও কিন্তু আসল ঘটনা বলছে, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। কেমন করে বিশ্বাস করবে? তুই যে নবীর কথা বিশ্বাস করিস নি, কেমন করে তোর বিশ্বাস করবে? তুই তো নবীর কথা বিশ্বাস করলি না। ও যুবক বন্ধুরা, ইহুদির কথা বিশ্বাস করে না, বাবা ভূত ছাড়াচ্ছে কিন্তু ভাগে না। বিবি বলছে ও গো ওঝা গুনি এইভাবে ভাগবে না, ইয়াকে জুতা শুঙাও। নবীকে বিশ্বাস করবি না, জুতা শুঙাও। ই বলছে বিবিরে ছেড়ে দাও, যা বলছি সত্যি ঘটনা। এবার ইহুদির কথা যখন বিশ্বাস করে না, ইহুদির সঙ্গে সঙ্গে আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। ইহুদে বলছে বিবিরে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, আমি নবীর কথা বিশ্বাস করিনি, তার জন্য এই ঘটনা আমার ঘটিয়েছে, আমাকে নবীর কাছে নিয়ে চলো। বাবা গো, বিবি সাহেব দেরি করলেন না, আমার নবীর কাছে নিয়ে গেল। যেমন নবীর দরবারে যেতে নাই, ইহুদি সমস্ত ঘটনা বলেছেন। বাবা গো, ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমা পড়াইয়া দিন। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা লাগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
নবী আমার যখন বললো আমি এক রাত্রে কয় বছর কেটেছে, জোরে বলুন কয় বছর, সামনে বছর মুখস্থ থাকবে ভাই। আবু জেহেল কিন্তু আনফান করে চলে এসেছে। আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। ফের পাগলা দু চারটা হাত তুলছে। আবু জেহেল টেঁড়া বদমাশ। আবু জেহেল আমার নবীর কাছে চলে এসে, ভাতিজা, তো ভালো মানুষ থাকলে ভালো প্রশ্ন করবে, ই টেঁড়া মানুষকে আর ভালো প্রশ্ন করবে? বলছে, ভাতিজা আমি শুনলাম তুমি নাকি আল্লাহর সঙ্গে দেখা করে এসে। বলে, হ্যাঁ এসছি। বলে, ভাতিজা তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে তোমার কলমা পড়ে আমি মুসলমান হব, আর যদি না পারো প্রশ্নের উত্তর দিতে তবে তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলেছিলেন, চাচা আজকে একটা প্রশ্ন কেন, হাজার হাজার যদি প্রশ্ন করো এ মুস্তাফা উত্তর দিয়ে দিবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আবু জেহেল কি প্রশ্ন করেছিল? টেঁড়া তো টেঁড়াই আছে, ভালো প্রশ্ন ধরে করবে। আবু জেহেল বলল, ভাতিজা আচ্ছা বলো তুমি তো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছো? বলে, হ্যাঁ পড়েছি। আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের মসজিদের জালনা কটা, গেট কটা, লোটা কটা, ঘটি কটা, ইট কয়টা? ই বেটার জীবনে ভালো প্রশ্ন হবে। আচ্ছা বলেন তো, আপনাদেরই গ্রামেরই কথা বলছি, সাতটারি মসজিদে কটা জালনা, কটা রড, কটা কি বলে ফ্যান, কটা বদনা, এগুলাকে বলতে পারবে ভাই? গেল ঠাকা ঠাক নামাজ পড়লেন, বাড়ি চলে আসলো, কে গন্তি করে দেখবে? আবু জেহেল ভাবছে যে পারবে না। আচ্ছা বলুন তো, এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? এমন কোন দুনিয়ার প্রশ্ন নেই যে আমার নবী উত্তর দিতে পারে না, সব পারবেন। আমার নবী একটু মাথা নিচে করে আছেন। আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর ওই বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে নাও আর আমার নবীর সামনে রেখে দাও। আমার নবী একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে উত্তর দিবে, একটা করে গন্তি করবে, আবু জেহেলকে উত্তর দিবে। বাবা গো, জিবরিল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, এই যে এখান থেকে গন্তি করুন আর আপনার চাচাকে উত্তর দিয়ে দেন। বাবা গো, আমার নবী একটা করে গন্তি করে, আবু জেহেলকে উত্তর দেয়, একটা করে গন্তি করে, আবু জেহেলকে উত্তর দেয়। আবু জেহেল বলল, আমি মানবো না। বলে, কেন? যদি বলি যে একটা বকরির কয়খান রুং আছে, আপনি বলবেন 5000। যদি বিশ্বাস না করি তো গয়না দেখালো। হু বেটা নিজেই তো জানে না। বলছে, না ভাতিজা এটা মানা হবে না। বলে, আচ্ছা এবার আর কি প্রশ্ন বলো? বলে, ভাতিজার একটা প্রশ্ন করব। বলে, বলো। আবু জেহেল একটু বাইরে গেছে আর একটা শক্ত পাথর নিয়েছে আর এইভাবে টাইট করে বন্ধ করে বলছে, ভাতিজা আমার হাতে কি আছে বলতে পারো যদি, তাহলে তোমার কলমা পড়বো। তো আবু জেহেলের হাতে পাথর আছে, আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী সব পারবে। তো আমার নবী বলছেন, চাচা আমি বলবো তোমার হাতে কি আছে না তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে আমি কে? আবু জেহেল বলছে, এই কোন টেঁড়া প্রশ্নের উত্তর রে? আমার হাতে আছে পাথরই, পাথর জীবনে কথা কহে। তো আবু জেহেল ভাবলো, আমার নবী বলছেন, চাচা একবার কান লাগিয়ে দেখো আর শুনো আমি কে আছি, পাথরই বলবে। আবু জেহেল হাত লাগাবে। কবি লিখেছেন, বাবা আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি, আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রই বলো শুনতে যে চাই।
আবু জেহেল হাতে নিয়ে পাথর বলছেন, কি বলছেন? একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রয় বলো, শুনতে যে চাই শোনো, হাত লাগিয়ে কান, আল্লাহ আল্লাহ শোনো, হাত লাগিয়ে কান, আল্লাহ 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 বলো জি, আল্লাহ আল্লাহ আমার নবীজির সম্মান, আল্লাহ আল্লাহ। চাচা একবার হাতখানা লাগিয়ে দেখো। আবু জেহেল জানে যে পাথর আছে, ই তো বলবে না যে এটা নবী। দেখি লাগিয়ে দেখি। আবু জেহেল যেমনই হাতখানা লাগিয়েছে, ওই আবু জেহেলের হাতে যে পাথরখানা ছিল, ওই পাথরখানা আমার নবীর ওপরে দরুদ পড়ে। জোরে জোরে জোরে। আবু জেহেলের হাত কি বলে, পাথরখানা যখন দরুদ পড়ে, তুইলা পাথরকে এক আছাড় আছাড় মেরে কি বলছি জানেন? বলছে, ভাতিজা ইয়া তো শক্ত করে মুঠি বাইন্ধা আছি, তুমি জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? উটিয়াড়ানা উ কি আর ভালো কথা বলবে? এত শক্ত করে পাথর হাত বাঁধলাম, মুঠি বাঁধলাম, তো জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? ই বাবা মানবে না। তো যে মানবে না ওকে জিন্দেগিতে মানাইতে কেউ পারবে? আবু জেহেলকে বলছে, চাচা আর কোন প্রশ্ন আছে? বলে, ভাতিজার একটা লাস্ট প্রশ্ন। কি বলো? বলে, আচ্ছা ভাতিজা, একটা দল কি বলে এই মদিনা থেকে কি বলে বাইরে গিয়েছেন, তো ওই দলটা কখন ফিরে আসবে যদি বলতে পারো, তাহলে তোমার হাতে হাতে হাত দিয়ে কলমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই, এই গ্রাম থেকে দিল্লি বোম্বাই যাচ্ছে কে, কখন বাড়ি আসবে, কে খবর নিয়ে বেড়াইছে? তো আমার নবী বলছেন, চাচা যাও, তোমাকে বলে দিলাম, কালকে ওই দলটা সূর্য ডুবার আগে আগে পৌঁছে যাবে। জোরে বলুন। আবু জেহেল ভালো করে জানে দলটা কাইলি গেল, এখন বিদেশে যাবে, 2-4 মাস পরে আসবে, কাইল আসবে না। আবু জেহেল পাইনা লাঠি একখানা হাতে লিয়েছে, ভাতিজাকে জিন্দা রাখবো না লিয়েছে। সারা রাত ঘুম হয়নি আবু জেহেলকে, সারা রাত ঘুম হয়নি, পাতলা পায়খানা হয়েছে। ও টেনশন, কখন সকাল হইবে, ভাতিজার কাছে যাব আর দেখবো যে কই দলটা আসেনি কেন, আর যদি না আসে তবে পাইনা লাঠি নিয়ে ভাতিজাকে জিন্দা রাখবো না। বাবা গো, এই করতে করতে আবু জেহেল সকাল সকাল পৌঁছে গেল আমার নবীর কাছে। আমার নবী দাঁড়িয়ে আছেন, ভাতিজা কই দলটা আসেনি, এই যে দেখো পাইনা লাঠি। আমার নবী বলছেন, চাচা লাঠি দেখিয়ে লাভ নেই, এদিকে দেখা থাকো, ঠিক দলটা চলে আসবে সূর্য ডুবার আগে আগে। আবু জেহেল দেখছেন বাবা ওই পাহাড়ের দিকে, সূর্যর দিকে তাকিয়ে আছে, সূর্য কখন ডুববে। বাবা গো, সূর্যর দিকে দেখে আছে, সূর্য লাল হয়ে গেল, সূর্য অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না। সূর্য পুরোটা ডুবে গেল, দলটা এলো না। আবু জেহেল পাইনা লাঠি লিয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। ভাতিজা তোমার কথা মিথ্যা হয়ে গেল। বললো কেন? বলছে, ভাতিজা তুমি বলেছিলে সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসিবে। ভাতিজা সূর্য ডুবে গেছে, দলটা আসেনি। আমার নবী বলছেন, চাচা কে বললো সূর্য ডুবেছে? একবার ঘুরে দেখো। আবু জেহেল বলে, আমি নিজের চোখে দেখিনি সূর্য ডুবেছে। বলে, না একবার ঘুরে দেখো। আবু জেহেল ভাবছে, দেখেইলি যেমনই ঘুরতে যাইবে, ঘুরতে দেরি আমার নবী ইশারা করে দিয়েছেন। যেমন ইশারা করেছেন বাবা, ওই ডুবা সূর্য উঠে আসরের টাইম হয়ে গেল।
সূর্য উঠে আসরের টাইম, আবু জেহেল বলছে ভাতিজা দুনিয়াতে তোমার জাদু চলছে, আজকে বুঝে গেলাম আসমানে ওফের জাদু চলছে। মানবে না বাবা গো, সূর্য উঠে গেছে, আবু জেহেল দেখতেছে সূর্য ডুবার আগে আগে ওই দলটা এসে আমার নবীর কদমে পড়ে গেল। জোরে বলুন। ওই দলটা এসে আমার নবীর কদমে পড়ে গেল ভাই। আর যেমনই পড়ে গেল, আবু জেহেলকে আমার নবী বলছে ভাতিজা চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা এবার কলমা পড়ে হেলাও। বলে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়বো না, আজকে বুঝে গেলাম তোমার জাদু আসমানের সূর্যতেও চলে। ই কুত্তার দুম সোজা হইবে না ভাই, ওকে যত ডালডার তেল দাও, কেরাসিন তেল দাও, ও টেঁড়া টেঁড়াই থাকবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি রাত্রি 12টা হলে এবার শেষ করতে হবে ভাই, বাড়ি যেতে। বুঝতে পারছেন ইনজিল তো বুঝতে পারছেন, ইনজিল টাইট। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই, যাইতেই হবে, চিন্তা নাই। আর মদিনা না গেলে মনটা ফ্রি হবে না ভাই। হ্যাঁ মদিনা একটু যেতে হবে, মদিনা যাব, তারপরে এসে একটা ছোট্ট করে ভোজপুরি বলবো। আপনারা তো ভোজপুরি ভালো বুঝেন, হ্যাঁ বাংলা তো বুঝেন না, উর্দু ভোজপুরি ভালো বুঝেন, আজকে শোনাবো। তবে আগে মদিনা চলেন ঘুরে আসি, তারপরে ভোজপুরিতে চলে আসবো ভাই। আমার সাথে গোটা মাজমা পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান ভাই, চিন্তা নাই, সিরনি চলে আসছে, চিন্তা নাই। হ্যাঁ সিরনি আসলে আমার টাইম শেষ। ব্রাদার বন্ধুগণ আমার সাথে পড়ুন, আমার ভালো লাগে না, আমার ভালো। আরে বাবা আর কি আমরাকে ডাকবে, সব যে মুখস্থ হয়ে গেল সবারই, আর কি করে ডাকবে? ডাকবে আমি কইছি আর ডাকবে না, ডাকিও না, ডাকতে হবে না। আমি চাইছি আমাকে না ডাকে, সময় নেই ভাই। তবে পড়ুন, মন থেকে পড়ুন, দিল থেকে পড়ুন, সময় বেশি নেই। 12টা পার হয়ে গেছে, আর 12টা পার হয়ে গেল মানে ঘুম হারিয়ে গেল, আর ঘুম হবে না। একটু জোরে পড়ুন, আমার ভালো লাগে না, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার আমার ভালো লাগে না। আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো আমার ভালো। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবন না শুনলে নেকি মিলবে না, আমার ভালো আজকে এতগুলো ভাই চাচা থেকে আর এরকম আওয়াজ হবে। এই যে শিরনি দেখছেন, যদি কেউ শিরনি ছেড়া বাড়ি যায় ওকে গ্যারান্টি পাতলা পায়খানা হইবে। ভুল করে যাবেন আর যাই কেউ আর যাবে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ শিরনি নিয়ে যাবেন ভাই।
হ্যাঁ, তবে ও ভোজপুরি একটা বলতে বলেছিলাম, বলে দিই, তারপরে একটা দুঃখের বায়ান তুলবো ভাই। চিন্তা নাই, জীবনীর শেষ নাই, আরো যদি 5 দিন বলি জীবনী শেষ হবে না। একবার মোহব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ভোজপুরি আপনারা বুঝতে পারবেন তো? পারবেন? আগে মা আগে। कैसे पहनो रे ये कफनवा मोर नैयाल छूटल जाए। भोजपुरी सभी तो सुनेছেন, এবার ভোজপুরি শুনেন। कैसे पहनो रे ये कफनवा मोर नैयाल छूटल जाए। कैसे पहनो रे ये कफनवा मोर नैयाल छूटल जाए। आगे आगे दुल्हा चाले पीछे पीछे बारात रे, पीछे पीछे बारात। जोरे बोलুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ঘটনাটা? আপনি ভাবিয়েন না যে আগে আগে বিয়ে চলছে জামাই, আগে আগে মৃত্যু চলে আর পিছনে পিছনে দর্শক চলে। এই জন্য তো কবি লিখেছেন আগে আগে দুলহা চালে পিছে পিছে বারাত রে, পিছে পিছে বারাত। আগে আগে দুলহা চালে পিছে পিছে বারাত রে, পিছে পিছে বারাত। अरे आचन बजन कुछ ना बाजो, आचन बजन कुछ ना बाजो, कलमा मोहम्मद साथ रे। और नहीं आल छोटल जाए। कवि लिखेছেন काचा बांस का खाटो खटाए सन पटवा का डोर रे, सन पटवा का डोर। सन पटवा বুঝলেন তো? বুঝলেন? কে কইছেন না? সবাই বুঝেছেন। কাঁচা বাঁশ का खाटो खटाए सन पटवा का डोर, सन पटवा का डोर। अरे भाई भतीजा सब कोई मिलकर, भाई भतीजा सब कोई मिलकर कस के बांधे डोर। कैसे पहनो रे ये कफनवा मोर नैयाल छूटल जाए। कैसे पहनो रे ये कफनवा मोर नैयाल छूटल जाए। जोरे बोलुन सुबहानाल्लाह।